আশা করি সবাই ভালো আছেন। গত টিউটোরিয়ালটিতে আমরা দেখেছিলাম কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় ম্যানুয়ালি cpanel-এ। তো আজকে যেটা দেখবো সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসটা ম্যানুয়ালি ইনস্টল করার পর কিভাবে আপনি একটি থিম ইনস্টল করবেন বা অ্যাক্টিভ করবেন সেটা। যদি থিমটি যদি প্রিমিয়াম হয় সেটা কিভাবে আপলোড করবেন, আপলোড করে ইনস্টল করবেন, অ্যাক্টিভ করবেন এবং ডেমো ইম্পোর্ট করবেন। তো আমরা ধারাবাহিকভাবে আজকে সেগুলোই দেখব। তো শুরু করা যাক আজকে টিউটোরিয়াল। তো প্রথমেই আপনারা WP অ্যাডমিন আপনাদের যে ড্যাশবোর্ডে আসার জন্য ড্যাশবোর্ডে চলে আসবেন। WP অ্যাডমিন। তো আমার ড্যাশবোর্ড আসার পর আমি থিমসে ক্লিক করলাম। থিমসে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন অ্যাড নিউ নামে একটি সেকশন। ক্লিক করার পর একটু লোড হচ্ছে, একটু সময় নিচ্ছে। বেসিক্যালি উইন্ডোজ 10 ইউজ করার জন্য একটু সমস্যায় পড়তে হয়, কয়েকদিন পর পর আপডেট আসে। আমার পিসিটা এখন আপডেট নিচ্ছে তাই একটু স্লো। আচ্ছা, চলে এসেছে। তো এখানে হিউজ পরিমাণ ফ্রি থিমের কালেকশন আছে। আপনারা এখান থেকে প্রিভিউ দেখে যে কোনো থিম ইনস্টল এবং অ্যাক্টিভেট করতে পারেন। তো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে একটা প্রিমিয়াম থিম আপলোড করব এবং সেটা ইনস্টল অ্যাক্টিভ করার পর কিভাবে ডেমো ইম্পোর্ট করতে হয় সেটা দেখব। তো আজকে আমরা যেই প্রিমিয়াম থিমটা দেখবো সেটা হচ্ছে ব্রিজ থিম। তো ব্রিজ থিমের প্রিভিউটা এখান থেকে যদি ওপেন লিঙ্ক দেওয়ার পর আমরা এখানে চলে আসব, তো দেখতে পারবেন 376টি ডেমো রয়েছে। তো আমরা এখান থেকে যে কোনো একটি ডেমো ইম্পোর্ট করব আজকে। কোন ডেমোটি ইম্পোর্ট করা যায়? নট ব্যাড, স্টার্টআপ কোম্পানি। আমি যেটা খুঁজছি পাচ্ছি না, এর মধ্যে একটু সার্চ করে দেখতে পারি। আচ্ছা, এটা আমরা পরে আপলোড করার পর দেখব। আচ্ছা, তো আপডেট থিমসে যাওয়ার পর চুজ ফাইল দিলাম। চুজ ফাইলসে আমি আমার যে থিমের কালেকশন থেকে আমি ব্রিজ থিমের ভিতর থেকে bridge.zip নামে যে ফাইলটি আছে সেই ফাইলটি সিলেক্ট করে দিলাম। ইনস্টল নাও। আমাদের থিমটি আপলোড হয়ে যাবে এখন। থেকে আমি একটা পোর্টফোলিও সাইট খুঁজছিলাম। তো আমরা এরকম একটা কিছু হয়তোবা ইম্পোর্ট করব, এই ডেমোটাই ইম্পোর্ট করতে পারি বা এই ডেমোটাও কিন্তু আমরা ইম্পোর্ট করতে পারি। ডিজাইনার পার্সোনাল ক্রিয়েটিভ পোর্টফোলিও তো করা যাবে। নেটটা প্রচুর স্লো, আমি একটু পজ করছি।
আচ্ছা, তো আমাদের থিমটি সাকসেসফুলি আপলোড হয়ে গেছে। তো এখানে আপনারা একটি অপশন পাবেন, অ্যাক্টিভেট থিম ইনস্টলড সাকসেসফুলি, এর নিচেই দেখতে পাবেন একটি, তো আপনারা প্রেস করবেন অ্যাক্টিভেট। আচ্ছা আচ্ছা লোড হচ্ছে, সমস্যা নেই। তারপর বিগিন ইনস্টলিং প্লাগইনস এ ক্লিক করবে। আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে ইনস্টল করা সবগুলো এই থিমের জন্য প্রয়োজনীয় প্লাগইন গুলো। তো ইনস্টল, এখান থেকে ইনস্টল সিলেক্ট করে অ্যাপ্লাই ক্লিক করবে। ভিডিওটা এমনিতে একটু বড় হবে, তাছাড়া নেট স্লো এর কারণে, তার জন্য এক্সট্রিমলি সরি। আসলে দ্য ইনস্টলেশন প্রসেস স্টার্টিং, আমি আবার একটু পজ করছি যেহেতু নেট স্লো। তো আমাদের প্লাগইন গুলো কিন্তু ইনস্টল হয়ে গেছে। এখন এখানে লেখা আছে অল ইনস্টলেশন হ্যাভ বিন কমপ্লিটেড। তো এই লেখাটি আসার পরেই আপনারা রিটার্ন টু রিকোয়ার প্লাগইনস ইনস্টলার ক্লিক করবেন। তারপর আপনারা, এখন আমাদের প্লাগইন গুলো এখন ইনস্টল হয়েছে, তো অবশ্যই অ্যাক্টিভ করতে হবে। তো অ্যাক্টিভ করার জন্য এখান থেকে অ্যাক্টিভ সিলেক্ট করে ড্রপ ডাউন থেকে অ্যাপ্লাই ক্লিক করবেন। তা প্রচুর স্লো। হ্যাঁ, আমাদের যে রিকোয়ার প্লাগইন গুলো ছিল সবগুলো এখন অ্যাক্টিভেট হয়ে গেছে সাকসেসফুলি। তো প্লাগইন গুলো ইনস্টল অ্যাক্টিভ হওয়ার পর আপনারা আসবেন হচ্ছে কোড ইনপুট নামে একটি অপশন পাবেন। তো সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা কোন থিমটা দেখেছিলাম, ডিজাইনার পার্সোনাল নামে যে থিমটা, ক্রিয়েটিভ পার্সোনাল, তো আমরা হচ্ছে এই থিমটি ইম্পোর্ট, এই ডেমোটি ইম্পোর্ট করতে। এই ডেমোটি ডিজাইন ডেমো নাম্বার 93 ডিজাইনার পার্সোনাল। তো এটা সিলেক্ট করার পর ইনপুট টাইপ অল দিয়ে ইম্পোর্টে ক্লিক করবে, ওকে করে দিবেন। The import process may take some time, please be patient. Okay, import is completed. আচ্ছা, ইম্পোর্ট কমপ্লিটেড, আমাদের ডেমো কিন্তু ইম্পোর্ট হয়ে গেছে। তো আমাদের আর একটু কাজ বাকি, সেটা হচ্ছে এখন সেটিং এ গিয়ে রিডিং এ যেতে হবে। রিডিং এ গিয়ে যেটা করতে হবে, এই স্ট্যাটিক পেজটা সিলেক্ট করে হোম পেজ থেকে হোমটা সিলেক্ট করে দিতে এবং পোস্ট পেজটা আপনার ব্লক করে দিবে। আর কিচ্ছু করতে হবে না। এটা ডিসক্লোজ মানে হচ্ছে আপনার সাইট এখন রেডি না। আপনি তো, আপনার সাইট এখন রেডি না, তার মানে হচ্ছে আপনি এখন থিম আপলোড করেছেন, ইনস্টল করেছেন এবং অ্যাক্টিভেট করেছেন, এখন কি করলেন, ডেমো ইম্পোর্ট করলেন। তো এখন তো আপনার থিম কাস্টমাইজেশন করা এখনো বাকি, তার মানে আপনার সাইটে কোনো লাইভ নেই। তো এটা দিয়ে রাখবেন অবশ্যই, ভুল যাতে ইনভেস্ট করতে না পারে। সেট চেঞ্জ, তো সেটিং সেট। আচ্ছা, এখন যদি আমাদের সাইটটা আমরা ভিজিট করি তাহলে কেমন দেখায়। আশা করি থিমটি সাকসেসফুলি ইনস্টল অ্যাক্টিভ হওয়ার পর এখন ডেমোটিও সাকসেসফুলি ইনপুট হয়ে যাওয়ার কথা। তো দেখি আমরা কি হয়। হ্যাঁ,
আমাদের ডেমোটি ইম্পোর্ট হয়ে গেছে সাকসেসফুলি। এখনো লোডিং, লোডিংটা শেষ হোক। হ্যাঁ, আমাদের ডেমোটা কিন্তু সাকসেসফুলি ইম্পোর্ট হয়ে গেছে। successfully import done। তো এখানে যেটা হচ্ছে দেখা যাচ্ছে স্লাইডার ক্যানট ফাউন্ড, এটা হচ্ছে মূলত আমাদের ডেমোতে স্লাইডার রেভলিউশনে গিয়ে এখানে যে স্লাইডারটা আছে এটা সিলেক্ট করে দিতে হয়। তো এটা মেজর কোনো বিষয় না, তো এটা কোনো সমস্যাই না। আমাদের ডেমোটা হচ্ছে সাকসেসফুলি ইম্পোর্ট হয়ে গেছে, সেটা হচ্ছে মুখ্য বিষয়। তো এই থিমটা কিভাবে কাস্টমাইজেশন করতে হয়, পরবর্তী যে টিউটোরিয়ালটা থাকবে সেটা হবে থিম কাস্টমাইজেশনের উপর। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী টিউটোরিয়ালে দেখা হবে থিম কাস্টমাইজেশন নিয়ে। পরবর্তী টিউটোরিয়াল এই থিমটা নিয়ে কাস্টমাইজেশন করতে পারি বা অন্য থিম নিয়ে কাস্টমাইজেশন করতে পারি, সেটা নির্ভর করছে কোন সময় কোন কাজ করি সেটার উপর। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।